আজ 19শে ফেব্রুয়ারি। আজকের দিনটি বিশেষভাবে মাহাত্ম্য রাখে হিন্দু ধর্মাবলম্বীদের কাছে। বিশেষত ভারতবাসী আজকের এই দিনটিকে গর্বের সঙ্গে উদযাপন করে। আজকের দিনেই শিকাগো থেকে বিশ্বজয়ী স্বামী বিবেকানন্দ প্রত্যাবর্তন করেছিলেন কলকাতায়। বজবজের মাটিতে তিনি প্রথম পা রেখেছিলেন বিশ্বজয় করে আজ থেকে প্রায় 129 বছর আগে। সেই দিনটিকে স্মরণ করেই আজ বিশ্বজয়ী স্বামী বিবেকানন্দের 129তম শিকাগো প্রত্যাবর্তন বার্ষিকী উৎসব পালিত হচ্ছে। যেদিন প্রথম কলকাতায় প্রত্যাবর্তন করেছিলেন, শিকাগো ধর্ম মহাসভায় বক্তব্য রাখার পর সেই দিন পূর্ব রেলের তরফে একটি শোভাযাত্রা ট্রেন সাজিয়ে শিয়ালদহর দিকে রওনা হয়েছিল। তারপরেই ঘোড়ার গাড়ি করে সেদিন আলমবাজার মঠে গিয়ে উপস্থিত হয়েছিলেন স্বামী বিবেকানন্দ। তাকে দেখার জন্য সেদিন হাজার হাজার মানুষ ভিড় জমিয়েছিল পথের দুধারে। সেই দিনটিকে অনুসরণ করেই আজকের এই অনুষ্ঠান বজবজের রেল স্টেশনে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্মৃতিরঞ্জন ঘোষ সম্পাদক, বিবেকানন্দ স্মারক কমিটি, শ্রী কৌশিক ঘোষ পৌরসভা 14 নম্বর ওয়ার্ড, শ্রী গৌতম দাশগুপ্ত পৌর প্রধান বজবজ পৌরসভা, মিস্টার বিবেক সিকা এবং শুভময় ঘোষ সভাপতি বিবেকানন্দ স্মারক কমিটি। আর উপস্থিত ছিলেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন এবং বেলুর মঠের স্বামীজিরা। ব্যুরো রিপোর্ট, ই নিউজ ভারত। কাছে যাবে না, কাছে কে যাবো না। শ্রদ্ধা মর্যাদার সাথে স্মরণ করার আয়োজন করেন। আমার সৌভাগ্য, আমি সেই প্রথম বছর থেকেই প্রায় গণেশবাবু দীর্ঘ বক্তব্য নিষ্প্রয়োজন, মহারাজরা কি বলবেন সেটাই আমি শুনব, কিন্তু আমাকে যেটা উল্লেখ করতেই হবে যে 1897 সালে স্বামীজি বিশ্ব বিজয় করে দেশে ফিরে মাদ্রাজ থেকে মোম্বাসা জাহাজে করে এটা দেখানোর জন্য সেখানে বড় বেশি আমিত্ব কাজ করেছিল। সেই আমিত্বকে চুরমার করে দিয়েছিলেন বাংলার তথা কলকাতা তথা ভারতবর্ষের এঁদোগলির একজন সন্তান, যে শুধুমাত্র রামকৃষ্ণ কাছে নিজের জন্য চাইতে গেছিলেন কিছু একটা, কিন্তু তার পরবর্তীকালে কালক্রমে তার আশীর্বাদ পেয়ে মা ভবতারিণীর ইচ্ছায় তিনি সবার জন্য করে বসলেন। তাই যখন তিনি গেলেন শিকাগো ধর্ম সম্মেলনে, সেখানে চারিদিকে বাধা এসেছিল। সেই বাধাগুলো রামকৃষ্ণর নামে এবং ভবতারিণীর ইচ্ছায় আস্তে আস্তে কিন্তু সরে যায়। সেখানে গীতাকে সবথেকে ছোট করে নিচে রাখা হয়েছিল এবং তার ওপর সমস্ত ধর্মগ্রন্থগুলো রাখা হয়েছিল। তাকে জিজ্ঞেস করাতে তিনি বলেছিলেন গীতাই একমাত্র পারে যে সমস্ত ধর্মগ্রন্থের ভার বহন করতে, তাই তাকে নিচে রাখা হয়েছে। কারণ ট্রেনটা আমরা গত বছরে আমরা 11টায় পেয়েছিলাম, এবারে আমরা সেটা পেয়েছি 9:55। স্বাভাবিক কারণেই আমাদের সময় কম, সেই খুব সংক্ষিপ্ত আমাদের অনুষ্ঠান করতে হয়। আমাদের বিশেষ কিছু বলার বক্তব্য রাখবেন, আমরা সবাই আগ্রহে অপেক্ষা করছি আমাদের মহারাজদের বক্তব্য শোনার জন্য। কারণ আমরা তাদের কাছ থেকে শুনে আমরা নিজেরা শিক্ষিত হব, নিজেরা আরও ভালো করে এই অনুষ্ঠানটা যাতে করতে পারি, সেই জন্য আমরা সকলকে আবার সবাই শুভেচ্ছা জানাই। নরেন্দ্রপুরের মহারাজকে বিশেষ করে শুভেচ্ছা জানাই, তিনি এই অনুষ্ঠান করার জন্য এই স্কুলের ছাত্রদের সকালবেলায় অন্তত 7টার সময় তারা বেরিয়ে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে। তাদের কাছে আমরা কৃতজ্ঞতা জানাই তারা এই অনুষ্ঠান থাকার জন্য। এই বলি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ, নমস্কার। অসংখ্য ধন্যবাদ। নিয়ে যে সম্বর্ধনার সেই সময়ে হয়েছিল তার ইতিহাস, আমি সেই ইতিহাসের পুনরাবৃত্তি সেজন্য করতে চাই না, শুধু একটি ঘটনা স্মরণ করতে চাই। আপনারা সবাই শুনলেন স্বামীজি মাদ্রাজ থেকে এখানে এসে পৌঁছেছিলেন।
তা স্বামীজি দক্ষিণ ভারতে যখন ঘুরছিলেন তখনকার কালের একটি ঘটনা। স্বামীজি একটি সমুদ্র তীরবর্তী একটি শহরে পৌঁছেছেন। স্বামীজিকে দর্শন করবার জন্য একজন সেই সময়ের যে ব্রিটিশ সেনাদল, সেই সেনাদলের একজন সদস্য, তার নাম ছিল সুরজ রাও, সে স্বামীজিকে দেখবার জন্য, স্বামীজির কথা অনেক শুনেছে, সে সেই সমুদ্র তীরবর্তী শহরে গিয়ে পৌঁছেছে। সে পৌঁছে দেখছে যে পুরো শহরটা উৎসবে মেতে উঠেছে। স্বামীজি আসছেন, স্বভাবতই তাদের উৎসব। ঘুরতে ঘুরতে সে গিয়ে পৌঁছেছে সমুদ্রের তীরে, যেখানে জেলেরা থাকেন, ধীবরেরা থাকেন, যারা ওই মানে মাছ ধরেন আর কি, ফিশারম্যান কলোনি, সেইখানে তারা থাকেন। এবারে সেই ফিশারম্যান কলোনিতেও একেবারে আলো জ্বলছে, বাজি ফাটছে। তার স্বামীজি কয়েকটি বাচ্চা ছেলে সেখানে খেলছিল, তাদেরকে গিয়ে জিজ্ঞাসা করেছেন, আচ্ছা আজকে যে এত সব উৎসব হচ্ছে কেন বলো তো? তারা খুব গর্বের সঙ্গে তাকে উত্তর দিচ্ছে, জানতা নেহি জগৎগুরু আ গিয়া। স্বামীজি ভারতবর্ষের মানুষের কাছে শুধু নয়, এই জগতের কাছে জগৎগুরু, সেটা ওই সময়ে ওই বাচ্চাগুলো বুঝতে পেরেছিল। তার অনেক পরবর্তীকালে, অতি সম্প্রতি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপিকা একটি বই লিখেছেন স্বামীজিকে কেন্দ্র করে, যেখানে স্বামীজিকে তিনি ওয়ার্ল্ড গুরু এই আখ্যায় অভিহিত করেছেন। সেই দিনের সেই একেবারেই কিছু না জানা বাচ্চারা আর আজকের এই অতি পণ্ডিত একজন গবেষক, এই দুজনের দৃষ্টিভঙ্গির কোনো পার্থক্য নেই। তার কারণ বিবেকানন্দ যখন এসে পৌঁছেছেন, বিবেকানন্দ যখন আবির্ভূত হয়েছেন, তখন এই জগৎকে জয় করবার জন্যই তার আশা। এই জগৎকে অধিকার করে জগতের উপরে তার বাণী ছড়িয়ে দেওয়ার জন্যই তার আশা। স্বামীজি সেই কারণেই বিশ্ববিজয়ী। তিনি আমেরিকায় বক্তৃতা দিয়েছেন, ইংল্যান্ডে বক্তৃতা দিয়েছেন, সব সত্য, কিন্তু তার বিশ্ববিজয় এই কারণে যে তার ব্যক্তিত্বের মধ্যে, তার কথার মধ্যে এমন কিছু ছিল যেগুলো সেই কাল থেকে এই কাল পর্যন্ত, পরবর্তী অনেক কাল পর্যন্ত মানুষকে অনুপ্রেরণা দিয়ে যাবে। গ্রামে গঞ্জে, ওই জেলে মালা মুচি ম্যাথরের ঝুপড়ির ভেতরে স্বামীজির বাণী প্রবেশ করেছে, আরও করবে। আমরা সচক্ষে সেটি দেখতে পাচ্ছি। প্রথম কথা বলি, বজবজ পূর্ণভূমি। তার পূর্ণভূমি হওয়ার পেছনে মূল কারণ হচ্ছে স্বামীজির পদরেণু বজবজের পড়েছিল, তাই তারপর থেকে বজবজ হয়ে গেছে এক পূর্ণভূমি। আর সেই দিন থেকেই স্মরণ করে প্রতি বছর আমাদের এখানে 19শে ফেব্রুয়ারি আমরা এই অনুষ্ঠানটা করে থাকি, যে অনুষ্ঠানের মধ্য দিয়ে বারবার ধরে স্মরণিকা হিসেবে আমরা এই অনুষ্ঠানটা করি। যে বিবেকানন্দ এখান থেকে নেবে বাংলার মাটিতে, প্রথম এখানেই নামেন এবং তারপরে আলমমঠ বাজারে চলে যান মঠের মধ্যে। এবং সেই দিনটা শুধুমাত্র যে তার পদরণি পড়েছিল এটাও নয়, সেদিনকে বজবজ বা ভারতবর্ষ সেদিনকে বুঝে গেছিলো যে আধ্যাত্মিকতার কেন্দ্র হতে চলেছে ভারতবর্ষ। এটা আগেও ছিল, এবং বিবেকানন্দ নবরূপে নবসাজে ভারতবর্ষকে আধ্যাত্মিকতার কেন্দ্র হিসাবে তৈরি করেন। এবং আজকে আরও একটা বিশেষ দিন, আজকে হচ্ছে রামকৃষ্ণদেবের জন্মতিথি। তাই এই দিনে একটা মাহেন্দ্রক্ষণ, সত্যি কথা বলতে 2026 সালে 19শে ফেব্রুয়ারি একটা মাহেন্দ্রক্ষণ, যেখানে স্বামীজির পদধূলির যে দিনটা, পদধূলি বর্ষের যে দিনটা, সেই দিনটা এবং আমাদের অনুষ্ঠান এবং রামকৃষ্ণ তিথি সবই যেন একটা মিলেমিশে একটা আধ্যাত্মিকতার মধ্যে পড়ে গেছে। আপনার পরিচয় দিন। কৌশিক রায়, কাউন্সিলর, সভাপতি, ডায়মন্ড হারবার, যাদবপুর।